এক ভাই প্রশ্ন করেছেন, ওহাবি কাকে বলে? আপনারা এই ওহাবি আর সুন্নি ঝগড়াটা বেশি করেন। দেখেন 1701 সালে সৌদি আরবের রিয়াদের নিকটবর্তী নজদ নামক এলাকায় এক ব্যক্তির আবির্ভাব ঘটেছিল, ইবনু আব্দুল ওয়াহাব নজদি। তার আকীদা মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় ওয়াহাবি। তাদের আকীদাগুলো কি? তাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 15টা পার্থক্য। তার একটি হচ্ছে, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী এটা বিশ্বাস করি, কিন্তু যারা ওয়াহাবি তারা এটা বিশ্বাস করে না। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে বিশ্বাস করি, তারা বিশ্বাস করে না। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরাকে দোয়া কবুলের শর্ত মনে করি, তারা ওসিলা ধরাকে শিরক মনে করে। তাদের বিশ্বাস, তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের পূর্ণাঙ্গ অনুসরণকে আমরা গুরুত্বের সাথে মানি, তারা এটাকে মানে না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা সকল আকারের স্রষ্টা, আল্লাহ নিরাকার, আর তারা বলে আল্লাহ তাআলার জিসিম আছে। এইরকম আমাদের সাথে তাদের 15টা আকীদাগত পার্থক্য আছে। কথা বুঝতে পারছেন? ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদা ও মতাদর্শে বিশ্বাসী যারা, তাদেরকে ওয়াহাবি বলা হয়। তবে আমাদের দেশ, এবং তারা মাযহাব মানে না, মাযহাব মানাকে তারা শিরক মনে করে, তরিকত তাসাউফকে তারা শিরক মনে করে। তো তারা আসলে এরা কারা? প্রশ্ন আসে না? আমাদের দেশে যে আপনারা ঝগড়া করেন কওমি আর আলিয়া, আলিয়াওয়ালাদেরকে বলে সুন্নি, কওমিদেরকে বলে ওয়াহাবি, এটা একটা ভুল কথা। এটা আপনারা না বুঝেই ঝগড়াঝাটিগুলো করেন। যারা কওমি মাদ্রাসায় পড়ে, বুঝলেন, কিছু বাদ দিয়ে অধিকাংশ কওমির মূল ধারা যারা, তারা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে, জনপুর ফুরফুরার সাথে খুব একটা দ্বন্দ্ব নাই, খুব একটা দ্বন্দ্ব নাই। আমরা হানাফি, তারাও হানাফি। আমরাও পীরি মুরিদি বিশ্বাস করি, তারাও পীরি মুরিদি বিশ্বাস করে। শুধুমাত্র আমাদের সাথে একটু দ্বন্দ্ব করে মিলাদ শরীফ পড়ার সময় দাঁড়ায়া কিয়াম করা নিয়ে। আমরা মনে করি কিয়াম করি আমরা মুস্তাহাব মনে করে, তারা যদি মুস্তাহাব মনে করে না করে, সেজন্য আমরা তাদেরকে গালিগালাজ করতে পারি না। তবে কেউ যদি মিলাদ শরীফের কিয়ামকে বেদাত বা শিরক বা হারাম বলে, তাকে আমরা ফিতনাবাজ, গোমরাহ মনে করি। তাহলে বিষয়টা স্পষ্ট। আমাদের সাথে তাদের দ্বন্দ্বটা শাখা প্রশাখায়। এই যে আমরা নামাজের পর মুনাজাত করি, অধিকাংশ কওমি মাদ্রাসার লোক নামাজের পর মুনাজাত করে, কোন এলাকায় করে না, কিছু সংখ্যক লোক করে না, কোন লোক করে না, কিছু সংখ্যক লোক করে না। এটা তাদের ব্যক্তিগত মনে করি আমরা, সেটার জন্য গোটা কওমি ঘরানাকে আমরা দায়ী করতে পারি না। কথা বুঝতেছেন? তাহলে আসল ওয়াহাবি কারা চিনতে হবে? যারা মাযহাব অস্বীকার করে, তরিকত তাসাউফ অস্বীকার করে। কথা বুঝতে পারছেন? আল্লাহর হাবিবের ওসিলা ধরাকে অস্বীকার করে, শিরক মনে করে, শাফাআতকে অস্বীকার করে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী এ কথা অস্বীকার করে, আল্লাহ তাআলা নিরাকার, জিসিম থেকে পবিত্র, এই কথা যারা অস্বীকার করে, বুঝলেন? অর্থাৎ আমার আল্লাহ তো নিরাকার, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, এই কথা যারা অস্বীকার করে, তারাই হচ্ছে মূলত ওয়াহাবি। আপনারা চিনে নিবেন তারা কার। শেখ, আপনি নাকি এখন হেফাজতে ইসলামের সাথে যোগ দিয়েছেন? আরে ভাই, আমি শুরু থেকে হেফাজতের সাথে ছিলাম, তবে হেফাজতের পদ নেওয়ার তো আমার দরকার নাই, কারণ আমি নিজেই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের খাদেম বা আমির, এবং আমি গর্ববোধ করি এই সংগঠনের খেদমত করতে পেরে। আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে দামি সংগঠন এইটা। হ্যাঁ, হেফাজতকে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। এখন হেফাজত ইসলাম বাংলাদেশকে আমরা সমর্থন কেন করি? প্রশ্ন আসে না? তাদের 13 দফা দাবি, এই 13 দফা দাবি প্রত্যেক মুসলমানের দাবি।
এই জন্য আমি 2013 সালেও তাদের সমর্থন করছি। আমি নিজে শাপলা চত্বরে উপস্থিত হয়েছি, শাপলা চত্বরে আমার ভাষণ হয়েছে, টিভি চ্যানেলগুলো প্রচারও করেছে। আমি এখনো তাদেরকে পরামর্শ দেই এবং তাদের দ্বারা বাংলাদেশ ইসলামের পক্ষে বিপ্লব হোক, এটা আমি চাই। যোগ দেওয়া এক জিনিস, সমর্থন করা। এক ভাই প্রশ্ন করেছে গণতন্ত্র আর খেলাফত নিয়ে। ব্যক্তিগত জীবনে আমি খেলাফতে বিশ্বাসী এবং আমি মনে করি মুক্তির পথ আসবে খেলাফতের পথে। তবে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলার জন্য আমি চাই সংসদেও কিছু মানুষ থাকুক, শক্তিশালী প্রতিনিধি দল সংসদে থাকুক। যদি সংসদ পুরা খালি করে দেন, তাগুতদের কাছে দেন, তাহলে তো ওরা মনমতো ইসলামের বিরুদ্ধে আইন করবে, বাধা দেওয়ার তো কেউ থাকবে না। আপনি নিজেকে সুন্নি দাবি করেন, কিন্তু অনেক সুন্নিরা আপনাকে গালি দেয়। কোন সুন্নি আমাকে গালি দেয় না, চুন্নি গালি দেয়। আসল যিনি মাদারজাত বেদাতি, ওগুলি আমারে গালি দেয়। আমাদের দুইটাই শত্রু, ওহাবিও শত্রু, বেদাতিও শত্রু। আমরা চাই খাঁটি সুন্নি হইতে। ইদানিং আপনাকে অনেকে ওহাবি বলে, ওহাবি আসলে কারা পরিচয় তো দিচ্ছি। তো ভাই, আমি যদি ওহাবি হই তো উপমহাদেশে সুন্নি কারা? এদেশের মানুষকে সুন্নিয়ত শিখালোই আমার পূর্বপুরুষ মাওলানা শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, যার হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আর ওনার উত্তরসূরি আওলাদ আমি যদি ওহাবি হই তো সুন্নি আবার কে? অনেকে বলে দরুদ শরীফ পড়া জায়েজ কিন্তু কিয়াম করা বেদাত। না, এটা যারা বাড়াবাড়ি করে বিভ্রান্ত সৃষ্টি করছে তারা। মিলাদ শরীফের কিয়াম আমরা যারা করি জনপুর এবং ফুরফুরা, আর খাঁটি আহলে সুন্নাহ, বেদাতি না। আমরা যে মিলাদ শরীফে কিয়াম করি, আমরা এটা মুস্তাহাব মুস্তাহসান জেনেই করি, এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। আর বেদাতে তো প্রকার আছে, সাইয়্যা, হাসানা। যদি আপনি বেদাত বলতে চান, অবশ্যই হাসানা বলতে হবে। অনেক বেদাতে হাসানেই আমরা করি, মুস্তাহাবের দরজা রাখে। মুস্তাহাব 2 ভাবে সাবেত হয়। ইন্নাল ইস্তিহবাবা তারাতান ইয়াকুনু বিন নাস ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস। মুস্তাহাব কখনো নুসুস দিয়ে সাবেত হয়,